गुरुदेव बलराम एवं समस्त भाई তোমার মানব ধর্ম সফল হবে এ ভাই মানব ধর্ম সফল হবে এই বহুত একটা ছাড়া হয়ে তবে তোমার মানব জন সফল হবে এ ভাই মানব জন সফল হবে বহুত সঙ্গে রয়েছে চার বাবা সুপুরি ও গুরুদেব বলরাম তারা ছুটে চলেছে সভার জন্য মানব জনম
তুমি যদি একবার বুদ্ধি করে তার মনকে বিবাহ করতে পারো তা হস্তিনাপুরীর মঙ্গলেই হবে। তুমি আমার কথাটা একবার ভেবে দেখো ভগ্নে দুর্যোধন। এই ব্যাপার মামা শ্রী আমি এক্ষুনি গুরুদেবকে বলছি। গুরুদেব গুরুদেব আমি আপনার বোন সুভদ্রাকে বিবাহ করতে চাই, আপনার কি মতামত তা আপনি রাজ্য ভাই বলো। সনযুবরাজ আমার পক্ষ থেকে আমি মতামত সম্মতি দিলাম, কিন্তু সুভদ্রার একটি মতামত রয়েছে, আমি তার মতামত জেনে তা আমি অবশ্য প্রকাশ্য রাজ্য ভাই বলবো। তবে যাও 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 আর বিলম্ব কেন, তুমি তাড়াতাড়ি ছুটে যাও। এদিকে কৃষ্ণ বলরামের বোন নামধারী সুভদ্রা, সে তার সঙ্গী সঙ্গে লইয়া ফুলের বাগানে উৎফুল্ল চিত্তে গর্জে আগমন। মা ভাই মা ভাই মা ভাই এগুলোর কথা বলতে আজ লাগে বড়। হরে 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 এই লাগের কথা বলতে মা ভাই এই লাগে বড়।
যাইয়াছিলি কথা গো এই আমার দিদির শ্বশুর ঘর। ভালোই তো খাসির মাংসটা খাইয়ে দিলি আলে ঢালে এ আমি দিদির বিহাই লোক দিদি গেলি আচ্ছা আমার দিদির শ্বশুর ঘর। আর আমাকে একাই পায়ে ঘর কি আজ চুমা দিল এই দিদি বাবা বাবা আমি দিদির বিহাই লোক দিদি গেলি কথা কথা এই আমার দিদির শ্বশুর ঘর। আচ্ছা আমাকে একাই পায়ে ঘর আর এই আমাকে একাই পায়ে ঘর আজ চুমা দিল
ওরে ওরে সখী, তুমি যাকে মনে প্রাণে শরীরে স্বপনে ভালোবাসো, সে দেখতে কেমন, তার রূপের কোথায়, তার গুণের কোথায়, তুমি আমাদের কাছে কিছু খুলে বলো। ওরে ওরে সখী, তোরা তার কথা শুনতে চাস, তাহলে শোন, তার রূপের কোথায়, তার গুণের কোথায়। এই সর্বশক্তির নবী আর এই গুণেতেই জানি আমি। আচ্ছা, এই সর্বশক্তির নবী বাবা বাবা বাবা, এই গুণেতেই জানি আমি। আচ্ছা, হরিণ পাহাড় কেমন কেমন, ভাই তাই দলের দেখা হবে তবে হবে হবে। আমার জীবন বৈবন ভয় হবে। আচ্ছা ভাই, এই দলের দেখা হবে তবে আমার জীবন বৈবন ভয় হবে। বাবা বাবা, এ লাগত কোথায় একেবারে আসিবে ও নদী শুভটা তোমার নীলে গলায় পানি। এ লাগত বুঝো তোমার বসিবে শুভটা তোমার গলায় পানি। বুঝতে পেরেছি, তুমি দ্বিতীয় পাণ্ডব অর্জুনের কথা বলছো, তাই না সখী? কিন্তু সখী, আমরা যে বড়দের মুখে শুনলাম ওই হস্তিনাপুরের যুবরাজ দুর্যোধনের সাথে তোমার বিবাহ ঠিক হয়েছে, এবার তুমি কি করবে সখী? ওরে সখী, তোরা তো জানিস আমি মনে প্রাণে স্মরণে স্বপনে মনে অন্তরালে ওই দ্বিতীয় পাণ্ডব অর্জুনকে লুকিয়ে রেখেছি। আমি তাকে ছাড়াই অন্য কাউকে বিবাহ করতে পারবো না, তাই আমি তার যদি একবার দর্শন পাই, কি করবে সখী? এই সামনে আচ্ছা আচ্ছা, দেখাবে ভাই এই সামনে তারা দেখাবে কি করবে?
হবে, কিন্তু না না না, ওকে আমার পরিচয় জানতে দেব না। আমার পরিচয় গোপন রেখে আমি জেনে নেব তার মনের আশায় আকাঙ্ক্ষা, আমি জেনে নেব তার মনের আশায় আকাঙ্ক্ষা। আরে আরে বসু তরি আচ্ছা আচ্ছা, এ অন্তরিকে দিলে আর কে বসু তরি আচ্ছা ভাই, এ অন্তরিকে দিলে ও মনে করি বাপ ভাই, আমি চিনব চমৎকার। মনে করি চিনিতে পারি গো বাবা, কে গো সুন্দরী আর আমি চিনিতে পারি গো কে গো সুন্দরী বলো, কি বলো যুবক, তার আগে তুমি বলো তোমার পরিচয় কি বা তব নাম কোথা তব ধাম। শোনো রমণী, আমি হলামের পথিক, সারা ভারতবর্ষ ভ্রমণ করে আজ 12 বাড়ি উপস্থিত হয়েছি। এবার তুমি বলো রমণী, সত্যি করে বলে তোমার পরিচয় কি বা তব নাম, কি বা তব পরিচয়। এই উঠতে বদল সে বেটি নদিয়া সে উড়তে বদল সে বেটি নদিয়া সে পুছো বাবা বাবা, ইন্দ্রহানো সে পুছো इंद्रधनु से पूछो को पता है मेरा नाम। আচ্ছা इनको शुभ तेरा उड़ते আচ্ছা যুবক, তুমি তো সারা ভারতবর্ষ ভ্রমণ করেছো। এই সারা ভারতবর্ষ ভ্রমণ করার সময় তুমি কি আমার বীর অর্জুনকে দেখেছো? হ্যাঁ, আমি তাকে দেখেছি এবং আমি তাকে জানি, কিন্তু কত বড় বীর সেটা তো আমার জানা নেই। এই যুবক, আমার অধীনের সম্পর্কে বাজে মন্তব্য করলে আমি তোমাকে মৃত্যুদণ্ড দিতে পারি, তা কি তুমি জানো? তারাও বলছো বন্ধুরা, তুমি কার মৃত্যুদণ্ড দিতে চাইছো? তুমি কি জানো যে কে? এ হচ্ছে বীর সভ্য সাচী অর্জুন। এ মা, এ আমি কাকে কি বলে ফেললাম? হরি বল, তুই কোথায় চলেছিস? আজ তো দীর্ঘ অবসরের প্রতীক্ষার ফল পেতে চলেছিস। তুই জানিস না বল, কিছু জানো আমাদের ব্রজপুরী
আক্রমণ করেছে তাকে আমায় উচিত দণ্ড দিতে হবে। কিন্তু দাদা, আমি যে বড়দের মুখে শুনলাম হস্তিনাপুরের যুবরাজ দুর্যোধনের সাথে আমার বিবাহ ঠিক হয়েছে, কিন্তু আমি যে মনে প্রাণে শয়নে স্বপনে নিশি জাগরণে এই তৃতীয় পাণ্ডব অর্জুনকে ভালোবেসে ফেলেছি। আমি অর্জুনকে ছাড়া অন্য কারো বলে বনমাল্যের মালা দিতে পারবো না। ওরে বোন, তুই চিন্তা করিস না, এই অর্জুনের সঙ্গে হবে তোর শুভ বিবাহ, শুভ পরিণয়। আমার কথা মতো চলবি, নিশ্চয়ই তোদের বিবাহ সুসম্পন্ন হবে। তোর স্বয়ংবর সভার দিনে অর্জুন থাকবে, কিন্তু অর্জুন তোকে হরণ করবে না। তুই অর্জুনকে হরণ করে নিয়ে যাবি স্বয়ংবর সভা থেকে। আমার কথা মতো চলবে, নিশ্চয়ই তোদের বিবাহ সুসম্পন্ন হবে। আমি এখন আসি বোন, আমি এখন আসি, আমি এখন আসি। আজ ফুলের বাগানে অর্জুন সুভদ্রা মহাপ্রভুর নৃত্য হবে। এই সুভদ্রা হৃদয় জড়ি, এই হৃদয় জড়ি, হায় 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 দেখানো যেত আমি কে তোমার, তুমি মানবে। আর ভাই, সে কথা তুমি যদি জানাবে, বলে ফেলো, বলে ফেলো। এই কত যে আহা, তোমাকে এসেছি ভালো, বারে ভালোবাসারি সে কথা তুমি যদি জানতে, এই কত যে তোমাকে এসেছি ভালো, আচ্ছা আচ্ছা, সে কথা তুমি যদি জানতে, এই জন্মে জন্মে জীবনে মরণে কি হলো ভাই? এই জন্মে জন্মে আচ্ছা, জীবনে মরণে তুমি হইল সাথী সে, আমি তোমায় ভালোবাসি। আচ্ছা আচ্ছা, অবশ্যই তোমায় আমি ভালোবাসি। আমার হৃদয় মাঝে প্রেমের আগুন আরে বলে ধীরে ধীরে, আর সেই আগুনে পুড়ে থাকে কি যৌবন জ্বালায় মরে, বাবা, যৌবন জ্বালায় মরে। সুভদ্রা, আই লাভ ইউ। আর যতই তুমি এই ফুচকা আচ্ছা আচ্ছা,
সুভদ্রা আমার মন নাহি ভরে আর এই মনে আমি শান্তি পাব কি হলো ভাই আমার বিয়ে হবার পরে তুমি বিয়ে করার পরে না না এ আমার কাউকে তুমি আপন করে কাছে সুভদ্রা থেকো না আর দূরে আচ্ছা আচ্ছা আমার কাউকে তুমি আপন করে থেকো না আর দূরে বহুত আচ্ছা এই মনে আমি শান্তি পাবো চলো আমরা ওখানে বর্ষ হরি হরি এরা হলো কৃষ্ণ বলরাম এরা হলো কৃষ্ণ বলরাম এই কৃষ্ণ বলরামের ভূমিকায় যিনি ছৌনিত্য অভিনয় করে দেখাবে অঙ্কিত কুমার যোগী সঙ্গে তার প্রিয় সাথী ঝাড়খণ্ডের বীর হিরো হোন্ডা মহাদেব সিং মুন্ডা
আমি হস্তিনাপুরের যুবরাজ দুর্যোধনের সাথে আমাদের বোন সুভদ্রার বিবাহ ঠিক করেছি। আমি তো ঠিক করেছি ভাই। এ দাদা, কিন্তু অতি উত্তম প্রস্তাব, কিন্তু এই যে ভাই দূরে একটি রথ দেখতে পাওয়া যাচ্ছে, কে যেন আমাদের বোনকে হরণ করতে যাচ্ছে। তার নাম যে আমি তাকে হত্যা করবো, আমি তাকে হত্যা করবো। আমাদের বোনকে হরণ করে নিয়ে গেল। না দাদা না, আমাদের বোনকে কেউ হরণ করে নিয়ে যায়নি। আমাদের বোন ওই সুভদ্রায় হরণ করে নিয়ে গেল তৃতীয় পাণ্ডব অর্জুনকে। তারা যে একে অপরকে ভালোবাসে, তাদের ভালোবাসাকে তুমি সম্মতি দিয়ে তাদেরকে বিবাহ বন্ধনে বন্ধন করো। ওরে ভাই, আমি তাই করবো। ওরে তোরা কে কোথায় আছিস? আজ তোরা শাক বাজা উলুদে ওই সুভদ্রা ও অর্জুনের হবে শুভ বিবাহ। এই ছোট বহিন এই ছোট বহিন বাবু ছেলে বটি তোরা কে বলছি রে বাবা? এইরকম বিয়া হয়নি বাবা। এবার ভালো দেখে যাও, আন্তে মাসি পিসি জেঠি কাকি সবাই রেডি। এইদিকে ভালো দেখে যাও, কাকা ঘোড়া জেঠা দাদা সকল রেডি। কিন্তু যাই হাতে গায়ে চন্দর ঠাকুর ইট নয় না, এই ঠাকুর কি সচেতন বটে। দিনের বেলায় ধুতি আর রাতের বেলায় জিনিসের প্যান্ট পরে বাবা, বলিবার কিছু নাই। আর যে সঙ্গে টেপা এসেছিল, এই শালার স্বভাবটা সঙ্গে নেই খারাপ। শালা আছে যে এর সঙ্গে, আর আজকে আজকে কোথায় বেচাই যাবে জানে বলতে আমি পারি না। টেপা একবার হাঁটা বদলে আসিস তো ভালোই, না যে শালা থাকবি কোথায় বলবি ছাড়ে ছেড়ে ঘর থেকে চলে যাবো। টেপা দি বাবা, শালা কোন দিকে লাগাই যাচ্ছে রে বাপ? টেপা
এটা টাটকা একদম মহিলা ভাতের আওয়াজ বটে। ওহো, আমি বুঝতে পারছি। টেপা এরে, আমি জানতেই তো গোটা গোয়াকে লুকাই লুকাই তুই ঘুরকা ঘুরতি ঘাট। এখন দেখবি হাতে দিল সেটি বানাতে গোসাই ঘুরে বলছিয়ে রে। বলি এই দাদা, বলছি তোকে ঠাকুর ঘর যেতে বলেছিলি, গেছিলি? হ্যাঁ ঠাকুরকে মাইছিলি ঘরে? না, ঠাকুরানি বলল মোবাইল ফোনটা হারাইছে, সাইকেলটা বিকিয়েছে। তো কিসে আসে বুড়া গাড়িতে নাকি? না, বললো একটা গান ধরতে, গানের সুরে সুরে ঠাকুর চলে আসবে। দিলে ভালে যা, আগে যাকে ঠাকুরকে আনতে যাতে হতো তবে ঠাকুর আসতো। এখন বলছে কি গান ধরতে গানের সুরে সুরে ঠাকুর চলে আসবে। বারে 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 বলে এই তো বলছি অন্য কোনো ব্যবস্থা আছে না, শুধু গানের সুরে আসবে? না, ঠাকুরানি একটা মোবাইল নাম্বার দিয়েছে, ওই মোবাইল নাম্বারটা লাগা যাক, ঠাকুরকে যোগাযোগ হয়ে যাবে। হবে? হ্যাঁ, দেখ লাগাবো না রে বাবু? তুই লাগাবি তবে না। ঠিক আছে, মোবাইল নাম্বারটা বল দেখি। অতলে দাঁড়া রে বাবু, মোবাইলটা চার্জে নিয়ে আসে তো। তোকে যে নাম্বার ঢোকাবো রে দাদা, কাল যখন বাবাই বলল যা তোরা দু ভাই মিলে আলু গিলা কাটাই আসবি, তখন কি বললি? বলছি তোর টেপা আছে, টেপা তাই আলু কাটাবে। আজ তোকে যে নাম্বার ঢোকাবো এবং আলুর মতন করে দেবো শালা। দেখ তারা রে টেপা, হ্যাঁ বল নাম্বারটা বল। লেখ, হ্যাঁ বল। এই লাগা জিরো, হ্যাঁ ঢোকো আরেকটা জিরো, হ্যাঁ ঢোকা জিরো, হ্যাঁ লাগা জিরো, হ্যাঁ ঢোকা জিরো, হ্যাঁ ঢোকা আরেকটা জিরো, হ্যাঁ আরেকটা ঢোকা। শালা তো নালে জিরো 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 বলে না, পাকিস্তানি না আফগানিস্তানের নাম্বার বলে রে। হ্যাঁ আমার কপালটা কি কাঁচা রেখা আছে? ও কি বলবো দাদা ভাই আমার রে, কালকে যখন ঠাকুর ঘর গেছিলি না, ঠাকুরানি বেশ সাদা সাদা গোল গোল রসগোল্লা খাতে দিয়েছিল। ওইটাই মনে পড়ে গেছিল, ওই জন্য বলছি ঢোকা জিরো ঢোকা জিরো। লে 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 নাম্বারটা লেখ, অরিজিনাল নাম্বারটা লেখ। লেখ, হ্যাঁ বল দেখি দাঁড়া শালা। লেখ 62 হ্যাঁ 94 হ্যাঁ 58 হ্যাঁ 18 হ্যাঁ 60 হ্যাঁ লাগা। লাগাবো না রে। লাগাই দিলে তুই টাওয়ার লাগি যাবে, লাগা। হ্যাঁ লাগা। এ দুদু মাই পালা, এ দুদু মাই, দুদু মাই পালা, পালা যে নম্বর দিয়েছিল পালা, পালা শালা এইবারে বুঝবে। হ্যালো, শালা সকালে যে লেডিসের আওয়াজ দিব বাবা। যে নম্বর ঢুকাই দিল এবারে বুঝবে। হ্যালো, শালা আমি যে কব লেডিসের সঙ্গে কথা বলি না রে বাবা। হ্যালো, বলি তুমি কে বলছো? হ্যালো, আমি নামাকুলিরা সাদিনী মনি বলছি। বলছি তোমাদের ঘর থেকে তোমার ডেলিভারি পেশেন্ট হলে নাকি গো? রাম রাম হরে কৃষ্ণ গোবিন্দ সিনা বন গাধব। শালা আমি এক নবী হাই করি নাই, বলছে ডেলিভারি পেশেন্ট হলো নাকি? এই কৃষ্ণ গোবিন্দ শালা টেপা, শালা দিনিস তো দিনিস, শালা নাম করে আসা যদি মনের নাম্বারটাই ঢোকাই দিলি। টেপা কথা আছে রে, তোকে যদি একবার ধরতে পারেছি রে টেপা, শালা তোর একদিন কি আমার একদিন হবে। টেপা, পালারে 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 টেপা, এই শোন, এই শোন, মোরাইলে শালা তো মোরাইলে, এই শোন, মোরাইলে না, চল ও বাপ, ছাড়ে দেবে ছাড়ে দেবে ছাড়ে দেবে ছাড়ে দেবে। ও বাপ আমার গো, এই দিকে শোন, শালা বাপের নাম পরে করবি, আর একটুকু হলে তো তুই আমাকে মায়ের নাম বলে দিয়েছিলি রে। তোকে খুঁজলি ঠাকুরের নাম শালা ঢোকাই দিলি,
शादी दी हो नंबर वाह 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 হ্যাঁ হ্যাঁ তো বলছি এখন বিয়া ঘরটা কেমনে বাজাবে বিয়া ঘর হ্যাঁ রে বলছি শোন গানটা ভরে দে ওই গানের সুরে সুরে ঠাকুর চলে আসবে ধরিব ধরিয়ে দে দেরিয়েই করিস না ধরিয়ে দে ওই যে কালী সাথে ওই হাসে ঠাকুর কথা আই ধারে ধারে দেখতে নাই উঠে যেতে বাহ 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 কালী সাথে বাই হাসে ঠাকুর কথাকে আই ভালো বেলায় উঠে যেতে আহা দেখে নবে বাবু আচ্ছা দেখে নবে যে কান্দ এখন ঠাকুর কোথায় আচ্ছা 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 আই খুঁজে 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 গেলি কোথাও বলি না আসে যাবে আর রোজে রোজে ঠাকুর বাবা কার ঘর দিয়ে যাই রে কোন দিকে যাই পাছাইয়ার সাথে বসে কি করছে গো পাছাইয়ার সাথে বসে আহা ও ঠাকুর দিলছে কাছে কাছে আহা দেখলো রে নদো আচ্ছা দেখলো রে বাবু বহুত আচ্ছা এখন ঠাকুর কোথায় এই ব্রাহ্মণ কোন পুরোহিতের ভূমিকায় যিনি চরিত্র অভিনয় করে দেখাবে ম্যানেজার সুরেশ যোগী চিন্তা করতে হবে না আমি ব্রাহ্মণ গুলো পুরোহিত বলে এসে গেছি আর কোন চিন্তা করতে হবে না তবে দেখছো না বাবা আমি কোন দাতা ঠাকুর নহে ওই টাকা দেখছো না 2.5 কিলো জমা থেকে যেমন ঠাকুর রাখতে লাগে 2 টাকা হয়ে খতম হয়ে যাবে তবে আজকালের দিনে সব হয় ডুপ্লিকেট যদি বলবেন কেন এখন জন জায়গা যাবে শুধু জেরক্স আর জেরক্স যদি বলবেন কেমন এখনকার দিনে দেখবে আসলে নকল ভালো আরে এখনকার দিনে দেখবে বাবুরা আসলে নকল ভালো ফুলের জালি ভালো বহুলে শালি ভালো শ্বশুর ঘর যাতে ভালো আর সালা মায়ার গাড়ি কাটে ভালো এই জন্য বলছি বাবুরা তবু ভালো সঙ্গে করে কাজ করবে নাহলে কি যে হয়ে যাবে বাবা কোনো বোঝা যাচ্ছে না এখনকার যা ডিলিশন পড়েছে কোনটা কায়স্তি আর কোনটা কায়স্তি সারা বোঝা বড় মুশকিল এখনকার দিনে শিক্ষিত যুগ শিক্ষিত সমাজ এখনকার দিনে কোনো ছেলে বেটি ছেলে বহুতি একই হয়ে গেছে তাকেও চিনতে পারবে নাই তার বিয়ে হচ্ছে তার বিয়ে হচ্ছে না যদি বলবে কেমন এখনকার দিনে দেখবে আমাদের শিক্ষিত বহু গিরায় কি করে বলো না দেখবে শ্বশুরটাকে বলে বাবা আর শাশুড়িটাকে বলে মা ভাসুরটাকে বলে দাদা আর দেওরটাকে বলে ভাই আর কাকা শ্বশুরকে বলে কাকা তো কার জন্য মাথায় নিবে ঢাকা লাজ লজ্জা সব ফুরাই গেছে গোটাই এখন ফাঁকা হাই রে কলি কাল ছাগলে তাতে বাঘের গাল সারা পুষ্কর আর গুগিয়ারা আর পেছন দিকে শিয়ারা একটা মাছ লাগবে সব ভলুকে পালাবে তো যা বটে বটে দাদা শুধু কেন বেটি ছেলেগুলাকে দোষ দিলে হবে আমাদের এই বেটা ছেলেগুলার কোনো কম দোষ নাই যদি বলবে কেমন এখনকার দিনে দেখবে 18 বছর পারে আছে না নাই বাপকে জানে বলছে বাবা আমি মধুমিতাকে ভালোবাসি আমি মধুমিতাকেই বিয়া করিব তুই যদি বিয়া মানিস
ওই পোঙা লাগাতার কলা ইঁদুর খাওয়া বিষ করে আমি মরে দিব। ও বাপ এই বাবারে কি হলো রে? ও বাপ কে? এই, শালা মাতাল গিলা থাকবে, সব মায়ের ভোগে চলে যাবে। এই জন্য বলছি যে জনদাদারা, এই জন্য তো কথা গিলা আমি বলছি রে বাবা, যে এই ছেলে গিলাকে বাবা আপনাকে বয়স হতে দিকে বিহা দেবে। না তো দেখছো না যেমন 440 ভোল্টে ছুলে পরে ঝটকা লেগে যাবে কিন্তু। তো বাপে বহুত কষ্ট ওই মজুমিদার সঙ্গে বিহা দিল, বিহা দিবার পরে বেটা যখন নিত্য নতুন গঠিত করে শ্বশুর শাশুড়ি পাইল, নিজের বাপ মাই গিলাকে পর করে দিছে। যদি বলবে কেমন, বেটা শ্বশুর ঘর যাচ্ছে, শ্বশুর ঘর যায় শ্বশুরকে বলছে বাবা, শাশুড়িটাকে বলছে মা। যেমন সালা তুই জন্মাচ্ছে। আর যখন কেউ আসে শুধাচ্ছে, হ্যাঁ রে লুলু, তোর বাবা কোথায় গেল রে? ওই যে বুড়াটা নিমতলটায় বসে দাঁতনি ঘষছে। তখন নিজের বাপ মাইলা হয় বুড়া আর বুড়ি, আর শ্বশুর শাশুড়ি গুলো হয় ভগবান তুলিল বাবা ভাই। সারা পরিবার কিছু নাই, আর না বললেও চলে নাই। যা বটে বটে দাদা, আমি আর দেরি নাই করবো, চটপট বিবাহ করতে সারি দিয়ে আমি ঘর দিকে যাবো। কি বাবা, সারা কোন দিকে ডাক্তার হাঁটলে কোন আওয়াজ আসছে নি? রে মা, এদিকে শোন, এদিকে শোন, ওইদিকে ভালে দেখ নানি বুড়ি কেমন ঘর রয়েছে। বলি শোন, আমার ঘটে কিন্তু শান্তি জলের হারাইছে বুঝলিস। ঘটিটা খুঁজে নিয়ে আসবি, যা মনে হচ্ছে নানি বুড়ি লেগেছে। রাতে তোমায় খাসির মাংস ভল খাইয়েছে, শালি বুড়ি কোনো দিকে মনে হচ্ছে লেগেছে। যা দেরি করিস না, ঘটিটা নিয়ে আসবি। যা যাবো, যা যা দেরি করিস না, যা। শালি বুড়ি ঘুমাচ্ছে, এরকম যে গুড় চিড়াটা নাই পাবি নানি বুড়ি গো। তারা শালি বুড়ি তোর ঘুমের মজা বোঝাতে এমন ঝুড়গুড়টা ঢোকাবো, তোর ঘুম তো মুড়াই দিব ঘর থেকে। তারা নানি বুড়ি তো তোমার এদিকে শোন, এদিকে শোন। কি বলছি রে? বলছি তোকে একটা কথা শুধাবো। হ্যাঁ বল। বলছি সত্যি করে বলবি? হ্যাঁ, তোর যদি সত্যি বলেছি না, তোকে তবে জয়পুরে আমি ভাজা ভেজা ঝালমুড়ি খাওয়াবো বুঝলি। আর 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 কি খাওয়াবি রে? আর খাওয়াবো না, শোন, কেন্দ্র সরকার একটা কার্ড বানিয়ে করেছে নতুন। তোকে আমি একটা কার্ড বানাই দেবো বুঝলি, তোমে পয়সা পাবি। এরে কি কার্ড রে? কি কার্ড? কার্ডটার নাম শুনবি? হ্যাঁ রে, বল রে। এই গাই কানে কানে বলবো, আয় আয় শোন। কার্ডটার নাম হইল ভাতার কার্ড। এই কামানা বাড়ি ভয়া ভাতার কার্ড। আমি আধার কার্ড নাম শুনেছি, ভোটার কার্ড নাম শুনেছি, ভাতার কার্ড কে বার করলো রে? কেন্দ্র সরকার বার করেছে, নাকি বড়ি 25 টাকা পাবি। ঠাকুরের ঘরে নাকি আমি এনেছি। আরে আমি এনে কি করবো রে? আমি বুড়া মানুষ, তুই রিজেক্ট হয়ে গেছে। এদিকে সরে যা, সরা দেখি তোমরা একবার কোনো রকম হাঁকাই। এই রিজেক্ট মাল কি লাগে বাবা? কে হাঁটে বিহা ঘরে? টেপা ও মা, কোন দিকে নির্জলা ঘর মারছি রে? এ টেপা, শালা আরো গাইলো দিচ্ছে। তোকে যদি একবার ধরতে পাইছি টেপা, একবার তো তোকে ছাড়িয়ে দিলি, এবার আমরা ফুটবল পিটা করে ওদের গোল ঢোকা দিব। টেপা কোন দিকে আছি রে? এইদিকে রে কাটা মহা দেখতে নাই পাচ্ছি নাকি? বলে ওদিকে কোন দিকে? টেপা কি বাবা, বলতে ঠাকুরের ঘরে এনেছি। হ্যাঁ, একটু হাতটা ধরা আছে। তা বলি যা দেরি করিস না, ঠাকুরের ঘড়িটা দেখিয়ে দিবি। যা। হ্যাঁ, তুই খারাপ হয়ে যা। সরে আ। সারা নেশাটা এত কাছি দেওয়া লাগছে না বাবা, যে ঠান্ডা। হ্যাঁ, ঠাকুর কি বাবা বলি, কানে ঘরে ছেলে বলে রে, কি নাম বলে তোর? ঠাকুর আমাকে চিনতে নাই পাচ্ছ? নাই পাচ্ছি। কানে ঘরের বলি কি নাম বলে? সেই মনে করে দেখো ঠাকুর, সরস্বতী পূজার দিনে তুমি হাতে দুয়ারটায় সাইকেলটা টেকাচ্ছিলে,
আর আমি তলে তলে তোমার আলু গিলা চুরি করেছিলি। সারা টেপা বলে এদিকে সন্ধ্যে ঘটিটাতে দেরি করিস না, ঘটিটাতে ওইদিকে সোজা। আমি আশীর্বাদ দিবার ঘর দিকে যাবো, সোজা যা। জয় শ্রীরাম, হরে কৃষ্ণ। সবাই শান্তি জলটা দিবে কেমন? ও শান্তি নম, শান্তি নম, শান্তি নম। এই বাবা সারা ঘরটা দিকে হয়ে আমরা দোকান নিয়েছে কুটুসটা বারে 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 যেদের পরিস্থিতি নেই। এই বাবা এই জন্য দাদা আজকালের দিনে তো ডিভোর্স দিয়া দিয়ে ছাড়া ছাড়ি কেনে নাই হবে। আগেকার দিনে বুড়া কুকারা আম ডালটা কি বইয়াই করেছিল? আম ডালের নিয়ম হচ্ছে চেকা গুড়া চেকা গুড়া চেকা গুড়া, স্বামী স্ত্রীর সম্পর্কটা থাকবে চেকা গুড়া চেকা গুড়া। এই কুটুস ডালের জলে সঠিক জল দিলে তো বাবা কুটুস কাটা সবে কি কে জানে বাবা। তোদের গায়ে যদি কুটুস জলে সঠিক হামারা কি মন যদি চাঙ্গা তো সঠিক জল কিন্তু বাড়ি প্রাণ দেবো কোনো ব্যাপার না, রেডি হোক কেমন চালাও। ওম নমো শান্তি নমো সাহা নমো সাহা। ওম শান্তি, যাদের বিয়া দিয়া হয় না বছরে বিয়া হয়ে যাবে। ওম নমো শান্তি, ফাগুনের গুণে আগুন হয়ে ভর আসবে। নমো সাহা নমো শান্তি নমো শান্তি, যাদের দুটা করে বহু আছে তাদের আরো চারটে হোক। ওম শান্তি নমো শান্তি নমো সাহা নমো সাহা। ওম সাহা নমো শান্তি নমো শান্তি নমো শান্তি। বারে 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 বেটা আশীর্বাদ দিবার জন্য কেমন মোটা কাজে ফোন ঘেটে আশীর্বাদ দিব রে তোরা। আমিও গঙ্গা ভাগীরথী করে দিব। ওম নমো সাহা নমো সাহা, তোকে আশীর্বাদ দিচ্ছি। তুই একদম শ্রীদেবীর মতন বহু পাবি, যা বেটা। জয় শ্রীরাম। তা বলে বলে বাবা আর দেরি করবো নাই, চটপট হবো ঘর দিকে যাবো। তো যাতে যাতে তোমাদেরকে একটা কথা বলে যাচ্ছি, আজকালে দেখবে দিনে এই ইয়ং ছেলেদেরকে কিছু বলা যাচ্ছে না। যদি বলবে কেমন তোমাদের রাস্তাটাই আসতে ঝিলি পেলে হাইওয়ে রোড ছিল রে বাবা, কিন্তু একটাই কি বলো না, ভালো ভালো রোড গিলাকে খাইয়ে দিল দাদা বড় বড় দাম ধরে। ভালো ভালো রোড গিলাকে খাইয়ে দিল দাদা বড় বড় দাম ধরে। আর এই মেলাটারের ইয়ং ছেলের মাথাটাকে খাইয়ে দিল দাদা এই বেটি ছেলেকে পারে। বলিবার কিছু নাই, চালাও চালাও যাবটে বটে দাদা। আমি ঘর চলে যাবো, দেরি নেই করবো। এই বাবা শালারা ঢাকা নিয়ে রাধাদুম দিদি কে কোথায় আছে রে? শালারা কম্বল ঢাকা দিয়ে পেটে দিলিস। বাপের কিরা মায়ের দিদি গুরুর দিদি বলছে শালারা কেউ নয়। বারে 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 আমি বুঝে গেছি কেমন ঠাকুর তুমি পালাছো কিনা রে বাবা? নাই ভাব তোরা যা করছিলি না আমাকে এমনি ডর লাগছে। না ঠাকুর, তোমাকে কিছু করবে না, তুমি পূজা করো। আমি তুমি বিয়া করবো না, বুঝে গেছি রে কেমন। এটা আমার ভাই ছাড়া কেউ নয়। এই ভাই ভাই হলো এই কলেজের সব লেখা। যদি বলছে কেমন আগেকার দিনে ভাই ভাই কত সুন্দর ছিল, রাম লক্ষণের মতো। আর এখনের ভাই সারা তরকারি দিয়া দিই নাই হয়ে দাঁড়ারে বেটা ঘর থেকে তো বসে ঠাকুর তুমি আবার চালাও। এগো এই কইনা ছেলে দেখছেন রে বাবা, বই আজকে আমাদের দেশে জীবনে খাই করছে। ওই জন্য তার হয়ে একটা কথা বলে যাচ্ছি। বিহার ঘরে সব ইম্পর্টেন্ট হচ্ছে কি জানিস? সিঁদুর দান আর মালা বদল। যদি বলবি কেন আজকে যদি মালাটা কোন রকমে তুই উপর দিকে মাথা করে ঢোকান দিয়েছি আর বটটার খোলাটাই তো বটটা সবসময় তো তল পাতায় থাকবে। 10 টাকার ভাজা ভেজা আনতে বলবি, 50 টাকা সিরিয়া পুরি খোলা এনে দিবে আর ধারে ঘরে বসে গুদর গুদর খাবি। আর আজকে যদি তল মাথা দিয়ে মালা বদল করেছি দুধু মাই আমার গো, তো সারা জীবন দেখবি বটটা তোকে মানে বুঝছি না কি বলছি, ওই দিল সে জীবনে দিল খুশ খাবে, চুয়ান দেশের ঢুকাবে তার ঘরে পুরো দাদু ঘুরবে। ওই জন্য বলছি উপর দিকে মাথা করে মালা বদল করবি। আর এই কালে বাবুরা তল ঘাড়া করে মুছে মুছে ভাসছি যে বাবা ঝাড়ে বাজা বুঝলি। আজ অর্জুন সুভদ্রার বিয়া হবে, ঝাড়ে বাজা ঝাড়ে। Oh
সুভদ্রা কেড়ে কেড়ে বলছে দাদা, ওগো দাদা, আমি যে তোমাদেরকে ছেড়ে যেতে পারবো না, আমি যে তোমাদেরকে ছেড়ে যেতে পারবো না দাদা। ওরে বোন, তুই কাঁদিস না বোন, তুই কাঁদিস না। মেয়েদের বিয়ের পরে আসল ঠিকানা হলো স্বামীর ঘর। তুই স্বামীর ঘরে গিয়ে সুখে শান্তিতে সংসার করবি না, এটাই আমি চাই, এটাই আমি চাই। মার ভালে দেখে যাও, সালা একটা ছাড়িয়ে দুটা ছাড়িয়ে তিনটা শালি। এদের সঙ্গে মারি দেবো, পুরুলিয়া গানে কবর হয়ে নাচবো, আর যত লোককে নাচাবো আর নাচতে নাচতে ঘর দিকে চলে যাবো। কেমন লাও ঝাড়ে পুরুলিয়া গান ধরা। আমি কদিন ধরে উপাস করবো, কি হলো, কি হলো? এই হাতে কোনো মুছে নাই, হাতে কোনো মুছে নাই। তো ডাক্তার ঘর দিকে যা, তাই কি করছো? আর ভাত বড়িয়ে সবাই দিচ্ছে, তো কি দিচ্ছে না? কেউ ভালো মন্দ দিচ্ছে নাই রে, ভালো মন্দ দিচ্ছে নাই। ওটা বাড়ি ছাড়া কেউ দিবেন না রে। এই নারী আপন মধ্যে পুরুষ বন্ধার মতো ফল খাইতে গেলে সব বন্ধার মতো। আচ্ছা আচ্ছা, অত নিজ বনে কৃপা কর, টুকু ভিটামিন দে আমার মাথাটাকে ঠান্ডা করে দে। আচ্ছা আচ্ছা, অত নিজ বনে কৃপা কর, টুকু ভিটামিন দে আমার মাথাটাকে ঠান্ডা করে দে। আমার বাবা লাগে ঠান্ডা করে দাও। শুন শুন, তোরা যদি আমাকে ভালোবাসিস না, মানে সম্পর্কে আমি তো জামাই জানা হবো, বুঝলি না? ওই বাজারে গায়ে টিকলি গাডার কিনি গাজল সবই কিনে দিবা। আমার মায়ের তোকে দেখেছে, বলছে কি ওই কুচকি কাটনি দিকে থাকতে ঘরের বহু বানাবো।
ভাই আমার পুরা বমি করছে রে। এই মরে যাব রে ভাবি তোমার ভালোবাসা আমি মদ খাইয়ে খাইয়ে